নিজের প্রয়োজনের চাইতে অপর ভাইয়ের প্রয়োজনকে বেশি প্রাধান্য দেওয়া। সাহাবায়ে কেরামের মাঝে এই গুণটা বিদ্যমান ছিল। সাহাবায়ে কেরাম নিজের প্রয়োজনের চাইতে ভাইয়ের প্রয়োজনকে বেশি জরুরি মনে করতেন। নিজের প্রয়োজন মেটানোর চাইতে অপর ভাইয়ের প্রয়োজন মেটানোকে বেশি গুরুত্ব দিতেন। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাসরের 9 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা নিজেদের চাইতে অপর ভাইকে প্রাধান্য দেয়, যদিও ওই বিষয়ে তাদেরও প্রয়োজন আছে। অর্থাৎ সাহাবায়ে কেরামের যদি কোনো একটা বিষয়ের হাজত থাকেও, তারপরেও যদি অন্য কোনো ভাইয়ের ওই হাজতটা থাকে, তাহলে চেষ্টা করতেন নিজেরটা পুরা না করে আগে ভাইয়েরটা ফিকির করতেন। এই যে হামদর্দি, এটা সাহাবায়ে কেরামের মাঝে ছিল, এমনকি আমাদের পূর্বপুরুষদের মাঝে ওটা ছিল, কিন্তু আমাদের মাঝে বর্তমানে এই গুণটা প্রায় বিলুপ্ত। এখন বর্তমানে আমাদের নীতি হচ্ছে যে আগে নিজে বাঁচি এরপরে বাপের নাম। একটা কথা আছে না, যে নিজে বেঁচে বাপের নাম। তো আমাদের হালাত এমন হয়েছে যে আশেপাশের মানুষের হাজাত দেখার সময় আমাদের নাই। বাস আমার প্রয়োজন হয়েছে, বাস আমি ইচ্ছা মতো কাজ করি। অপর ভাইয়ের কি কষ্ট হচ্ছে কিনা এটার কারণে, বা অপর ভাইয়ের কি হক নষ্ট হচ্ছে কিনা, এটা আমার দেখার বিষয় না। একজন ইমানদার সে কখনো এমন হতে পারে না। কারণ ইমানদারের জন্য আইডল আর আইকন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার হেদায়েত প্রাপ্ত সাহাবায়ে কেরাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হাসরের মধ্যে আরেক আয়াতে বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে আমার রসুল তোমাদেরকে যেটা আদেশ করে সেটা করো, আমার রসুল যেটা নিষেধ করে সেটা থেকে বিরত থাকো। এই আয়াতটা যদিও নির্দিষ্ট একটা বিষয়ের উপরে নাজিল হয়েছে, কিন্তু এখানে যেহেতু আম শাব্দিকভাবে, এই জন্য মুফাসসির, মুহাদ্দিস, ফকীহ যিনারা আছেন ওনারা বলছেন যে সমস্ত কাজের মধ্যেই এই আয়াতের হুকুম বলবৎ। অর্থাৎ শরীয়তের যেই বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করছে এগুলো আমাদের জন্য করা ওয়াজিব, আর যেগুলো নিষেধ করছে এগুলো মানাও আমাদের জন্য, বিরত থাকো আমাদের জন্য ওয়াজিব। এজন্য ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহি উনি একবার বলছেন যে তোমরা যদি আমার কাছে প্রশ্ন করো তাহলে আমি তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর কোরআনুল কারীম থেকে দিতে পারি। তোমরা আমার কাছে শরীয়তের যেই বিষয়ই জানতে চাও না কেন, সব বিষয়ে আমি কোরআনের আয়াত থেকে আমি কি করতে পারি, উত্তর দিতে পারি। তো এরপরে বলো তোমরা ঠিক আছে আমার কাছে প্রশ্ন করা শুরু করো। তো যখন প্রশ্ন করা শুরু করছে তখন উনি দেখা গেল অনেক প্রশ্নের উত্তর হাদিস থেকে দিতেছে। তো যখন হাদিস থেকে অনেক প্রশ্নের উত্তর দেয়, কিন্তু দেওয়ার আগে আবার এই আয়াতটা তেলাওয়াত করে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে রসুল যেটা আদেশ করছে সেটা করো, যেটা নিষেধ করছে সেটার থেকে ফিরে থাকো। তো উনি বোঝাতে চান যে আসলে যদিও রসুলের হাদিস, রসুলের বাণী, কিন্তু এই বিধানটা কার? আল্লাহ তাআলা। এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যতগুলো কাজ করতে আদেশ করছে এগুলো প্রকৃতপক্ষে আল্লাহ তাআলারই বিধান। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যতগুলা কাজকে নিষেধ করছেন এগুলো যদিও নবী তার জবানে নিষেধ করছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা আল্লাহ তাআলারই নিষিদ্ধ কাজ।
এই জন্য ইমামে শাফি বলেন যে আল্লাহ যেহেতু বলছে রসুল যা আদেশ করে সেটা করো, যেটা নিষেধ করছে সেটা ছেড়ে দাও, তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে যা আছে সব এগুলো আল্লাহ তাআলারই কি বাণী। এই জন্য উনি বলেন যে তোমরা আমার কাছে যাই জিগাও সবে আমি কোরআন থেকে উত্তর দিতে পারি।